টানা ৪ দিন ধরে অচল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। জুলাই আন্দোলনে আহতদের সাথে সংঘর্ষের জেরে সৃষ্ট অচলাবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনেরা। অনেকেই চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন, আর যারা ভর্তি আছেন তারা বিনা চিকিৎসায় হতাশ হয়ে পড়েছেন। দাবি জানাচ্ছেন অবিলম্বে হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম চালুর। দু চোখ জুড়ে অপেক্ষা সত্তরুদ্ধ মফিজ মিয়ার। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বিছানায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন তিনি। সপ্তাহখানেক আগে ডান চোখে ছানি ও রেটিনা অপারেশন হলেও কাটা হয়নি সেলাই, কেননা নেই চিকিৎসক ও নার্স। এখন আরও কষ্ট হইতেছে যে এ কি হইলো, কোনো লোক নাই, জোর নাই, একদম মনে করেন এই সারা মাঠের মতন পড়ে রইলাম। ডাক্তার নাই, আয়া নাই, বুয়া নাই, কিচ্ছু নাই। ভয় তো করে, এখন ভয় করলেও বাজান এখন কোথায় যাবো কোন। হাসপাতালটির চিকিৎসক কর্মচারীদের সাথে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংঘর্ষ হয় গেল বুধবার। এর জেরে বিক্ষুব্ধ হাসপাতাল কর্মীরা ঘোষণা দেন কর্মবিরতির। এরপর থেকে শুরু হয় এই বেহাল অবস্থা। দেখে মনে নাও হতে পারে এটি কোনো হাসপাতাল, চারপাশ জুড়ে শুধুই ভুতুড়ে পরিবেশ। আউটডোর ইনডোর কোথাও কোনো সেবা মিলছে না। চোখের চিকিৎসায় দেশের গুরুত্বপূর্ণ এই হাসপাতালটির এই অচল অবস্থায় দুর্ভোগে রোগী ও স্বজনেরা। বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের ভোগান্তি আরও বেশি। এখানে ধরেন কোনো ডাক্তারও নাই, কোনো নার্সও নাই। এখন তো বর্তমানে আমার ট্রিটমেন্টও চলতেছে না। আমাদের যে চিকিৎসা তো দূরের কথা, আমরা একটা ট্যাবলেট পর্যন্ত কেউ দেয় না, বা আমরা কি অবস্থায় আছি আসন পর্যন্ত কেউ জানেন। জুলাই আন্দোলনে যে আহতদের নিয়ে এত কিছু, তারা এখনও দাবিতে অনড়। আমাদের যদি ঠিকঠাক চিকিৎসা দিত তাহলে এবার আমরা সুস্থ এতদিন বাসায় চলে যেতাম। চোখের ভিতরে এখনো বুলেট নিয়ে ঘুরছি। এই সরকারের আমলে যদি আমরা চিকিৎসা না পাই তাহলে আমাদের চিকিৎসা পাওয়া অসম্ভব হয়ে যাবে। এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তবে এড়িয়ে যান তিনি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট তো কয়েকদিন ধরে বন্ধ, এটা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা, এটা কি একটু জানাবেন? ভুক্তভোগী রোগী স্বজনরা চান অবিলম্বে যেন সচল হয় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।